নন্দীগ্রাম দিবস হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বনাশের অন্যতম একটি স্মারক চিহ্ন। সেই গুন্ডামির খেসারতে কিছু মানুষের প্রাণ গিয়েছিল। মমতা বলছেন শুভেন্দু করিয়েছে, শুভেন্দু বলছেন মমতা করিয়েছে। তাহলে গুন্ডামিটা করে খুন করবার পেছনে তৃণমূল এবং বিজেপির যৌথ পরিকল্পনা আছে। আজকে হয়তো বিজেপির নেতা, তখন তো তৃণমূলের নেতা ছিলেন। সিবিআই তদন্তের রিপোর্টটা কোথায়? সিবিআই তদন্তের রিপোর্টটা যদি প্রকাশ্যে আনা যায়, মানুষের সামনে পেশ করা যায়, তাহলে তো সত্য প্রকাশিত হয়ে পড়বে। সিবিআই রিপোর্ট তো মমতা সরকারের হাতে আছে, এখন তো সরকারে আমরা নেই। তো সেই রিপোর্টটা জনসমক্ষে আনলে পরে পরিষ্কার হয়ে যাবে যে কারা অপরাধ করেছেন এবং কারা সেই অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। সামগ্রিক আন্তর্জাতিক পরিকল্পনা হয়েছিল, আমি বলি ষড়যন্ত্র হয়েছিল। সেই ষড়যন্ত্রেরই একটা রূপ হচ্ছে নন্দীগ্রাম এবং সিঙ্গুর। অতএব প্রতিক্রিয়ার শক্তিকে আগে থেকে আগাম মেপে নিয়ে, আঁচ করে নিয়ে তোমাকে তোমার পরিকল্পনাকে সংগঠিত করতে, বাস্তবায়িত করতে হবে। এই শিক্ষাটা নন্দীগ্রাম সিঙ্গুর আমাদের দিয়েছে। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 7ই জানুয়ারি নন্দীগ্রাম দিবস। আর এই নন্দীগ্রাম দিবসে শাসক দল, বিরোধী দল প্রত্যেকের পক্ষ থেকেই নন্দীগ্রামে হচ্ছে বিভিন্ন আলোচনা সভা, মিছিল, শোকবার্তা বিনিময় ইত্যাদি আরো অনেক কিছু। রাজ্য রাজনীতিতে, বিশেষত বাংলা রাজনীতিতে এই নন্দীগ্রাম দিবস একটি অত্যন্ত প্রাসঙ্গিক ঘটনা। তার কারণ এই নন্দীগ্রাম বা নন্দীগ্রামের রাজনীতি আন্দোলন বদলে দিয়েছিল সমগ্র বাংলার রাজনৈতিক চিত্রটা। আর এই নন্দীগ্রাম দিবসে আমরা মুখোমুখি হয়েছি বিশিষ্ট আইনজীবী, বর্তমান সাংসদ এবং সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। নমস্কার দাদা, প্রথমেই আপনাকে ইমেজ বেঙ্গলে স্বাগত জানাচ্ছি। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাই, নতুন করে জীবন শুরু করুন। একদম, আপনাকেও আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। দাদা, আজকে নন্দীগ্রাম দিবস, তো এই নন্দীগ্রাম দিবসে শহীদদের স্মরণে চলছে শ্রদ্ধাঞ্জলি শাসক দল এবং অন্যান্য বিরোধী দলের পক্ষ থেকে। তো নন্দীগ্রাম দিবসে আপনার কাছে প্রশ্ন যে সিপিআইএম এই নন্দীগ্রাম দিবসকে কিভাবে দেখে আজকের দিনে? নন্দীগ্রাম দিবস হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বনাশের অন্যতম একটি স্মারক চিহ্ন। যেভাবে মাওবাদীদের সঙ্গে একাত্ম হয়ে বিজেপি, আরএসএস সকলে মিলে পশ্চিমবঙ্গের শিল্পযাত্রার পথকে ধ্বংস করতে চেয়েছিল, নন্দীগ্রাম হচ্ছে তার সূচক। এবং যার তৃণমূল এবং বিজেপি তারা নন্দীগ্রাম দিবস যখন পালন করে, তখন তারা এইটাই বারবার মনে করিয়ে দেয় ভারতবর্ষের মানুষকে এবং শিল্প বাণিজ্য মহলকে যে ভুলে যাবেন না, আমরা এরকম গন্ডগোল করে কিন্তু শিল্প বন্ধ করে দিতে পারি। নয়াচারে কেমিক্যাল হাব হবে না। অথচ এই কেমিক্যাল হাব না হওয়ার জন্য যারা লড়াই করেছিলেন, সেক্ষেত্রে আরএসএস প্রাণিত গুজরাটের নেতারাও ছিলেন, কিন্তু গুজরাটে কেমিক্যাল হাব হয়েছে। নন্দীগ্রাম যারা করছেন তারা একটু ভাববেন তো যে গুজরাটে কেমিক্যাল হাবটা হয়ে গেল, পশ্চিমবঙ্গে হলো না কেন? পশ্চিমবঙ্গে তো বিজ্ঞান শিক্ষিত ছেলে মেয়েদের সংখ্যা প্রচুর। তখন সেই সময় আমার মনে আছে, আমার কাছে বিভিন্ন কলেজে যে সমস্ত ছেলেরা তারা বিজ্ঞান লেখাপড়া করেছেন, বিশেষ করে রসায়ন শাস্ত্র নিয়ে, তারা অনেকেই বলেছেন যে আমরা মানুষকে গিয়ে বোঝাবো যে কেমিক্যাল হাব হলে কখনো মানুষের কোনো ক্ষতি হয় না, প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয় না। কিন্তু তারা তো সেখানে পৌঁছতে পারেননি গুন্ডামির জন্য। সেই গুন্ডামির খেসারতে কিছু মানুষের প্রাণ গিয়েছিল। আজকে বিচার করতে হবে এই গুন্ডামিটা কারা করেছিল। মমতা বলছেন শুভেন্দু করিয়েছে, শুভেন্দু বলছেন মমতা করিয়েছে। তাহলে গুন্ডামিটা করে খুন করবার পেছনে তৃণমূল এবং বিজেপির যৌথ পরিকল্পনা আছে। আজকে হয়তো বিজেপির নেতা, তখন তো তৃণমূলের নেতা ছিলেন। শিশির বাবু অত্যন্ত ব্যক্তিগত স্তরে শ্রদ্ধেয় মানুষ, তিনিও এইসবের সঙ্গে যুক্ত ছিলেন। আজকে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে এসছেন। তাহলে এটা ছিল তৃণমূল বিজেপি যৌথ পরিকল্পনা। নন্দীগ্রাম দিবস স্মরণ করে তারা মনে করিয়ে দিচ্ছেন ভারতবর্ষের মানুষকে এবং পশ্চিমবঙ্গের মানুষকে বিশেষ করে যে তৃণমূল এবং বিজেপির যৌথ পরিকল্পনা জারি আছে। আজও কি সেই রাজনৈতিক বা নৈতিক দায় সিপিআইএম স্বীকার করে? আমার তো স্বীকার দরকার নেই তো। নন্দীগ্রাম নিয়ে তখন সিবিআই তদন্ত হয়েছিল। সিবিআই তদন্তের রিপোর্টটা কোথায়? সিবিআই তদন্তের রিপোর্টটা যদি প্রকাশ্যে আনা যায়, মানুষের সামনে পেশ করা যায়, তাহলে তো সত্য প্রকাশিত হয়ে পড়বে। তো গোপন করার মতো কিছু নেই।
সিপিআইএম আমরা বারবার বলছি, আমরা তখন পশ্চিমবঙ্গকে একটা নতুন শিল্পায়নের ভিত্তিভূমি হিসেবে প্রস্তুত করছিলাম। তার জমি তৈরি হচ্ছিল, সেটাকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছিল নন্দীগ্রাম সিঙ্গুরের আন্দোলন। এবং এই 14 জন যে মারা গিয়েছিলেন দুর্ভাগ্যজনকভাবে, এই সংক্রান্ত বিষয়ে সিবিআই তদন্ত হয়েছিল, যে 14 জনকে মারা হলো, কি করে মারা গেলেন, কারা নির্দেশ দিলেন। সিবিআই রিপোর্ট আসছে না কেন? সিবিআই রিপোর্ট তো মমতা সরকারের হাতে আছে, এখন তো সরকারে আমরা নেই। তো সেই রিপোর্টটা জনসমক্ষে আনলে পরে পরিষ্কার হয়ে যাবে যে কারা অপরাধ করেছেন এবং কারা সেই অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। এই ঘটনার জন্য আপনি মনে করেন যে কার সিংহভাগ দায়? প্রশাসন, পুলিশ, না রাজনৈতিক সিদ্ধান্ত? একেবারে বামফ্রন্ট সরকারকে পর্যুদস্ত করবার জন্য যে একটা সামগ্রিক আন্তর্জাতিক পরিকল্পনা হয়েছিল, আমি বলি ষড়যন্ত্র হয়েছিল, সেই ষড়যন্ত্রেরই একটা রূপ হচ্ছে নন্দীগ্রাম এবং সিঙ্গুর। সুতরাং নন্দীগ্রামে ঘটনার পেছনে আমি আবার বলি, তৎকালীন তৃণমূল বিজেপির যে যৌথ পরিকল্পনা, সেই পরিকল্পনা সার্থক রূপায়ণ হয়েছিল, যার ফলে সেই সময় তৃণমূল নেতারা আজকে বিজেপিতে আছেন এবং বিজেপির নেতারা কেউ কেউ তৃণমূলে আছেন। অতএব এটা পশ্চিমবঙ্গবাসীকে স্পষ্ট উপলব্ধি করতে হবে যে নন্দীগ্রাম আমাদের স্মরণ করিয়ে দেয় যে রাজনৈতিক চক্রান্ত করে কি করে একটি রাজ্যের শিল্প বিকাশের সম্ভাবনাকে ধ্বংস করা হয়। আপনি একটু আগে বললেন যে আন্তর্জাতিক একটা চক্রান্ত, যদি একটু এই আন্তর্জাতিক চক্রান্তের কথা আমার দর্শক বন্ধুদের কাছে স্পষ্ট। দেখুন, আন্তর্জাতিক চক্রান্ত ছিল এটাই যে একটি রাজ্যে বামফ্রন্ট সরকার তার 34 বছর ক্ষমতা থাকার মধ্য দিয়ে যেভাবে মানুষের মৌলিক উন্নয়ন করছিলেন, শিক্ষা, স্বাস্থ্য এবং ভূমি সংস্কারের মধ্য দিয়ে গরিব চাষিকে তাদের ভূমির অধিকার দেওয়া, বর্গা আইন, পঞ্চায়েতি ব্যবস্থার মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থার বিকেন্দ্রীকরণ, এই সমস্ত তখন সমাজতাত্ত্বিকদের কাছে একটা আলোড়ন সৃষ্টি করেছিল। যদি সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে এটা করা যায় এবং সেটা যদি সাফল্য পেয়ে যায়, তাহলে ভারতবর্ষে ধনী গোষ্ঠী, পুঁজিপতি এদের পক্ষে বড় শঙ্কার কারণ ছিল। তাই তারা একটা পরিকল্পনা করেছিলেন। তাই দেখবেন হিলারি ক্লিন্টন চলে এসেছিলেন এই রাজ্যের নতুন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে অভিবাদন জানাবার জন্য। এ ঘটনা তো পৃথিবীর ইতিহাসে কখনো ঘটেনি, ভারতবর্ষের ইতিহাসেও ঘটেনি, যে একটি মার্কিন দেশের, তখন তিনি রাষ্ট্রপতির বোধহয় স্ত্রী বা উপরাষ্ট্রপতিও ছিলেন, তিনি চলে এলেন পশ্চিমবঙ্গে কমিউনিস্ট শাসনের অবসান হয়েছে বলে অভিনন্দন জানাতে। এটা কি আন্তর্জাতিক চক্রান্ত ছাড়া এটা হতে পারে? সুতরাং তাদেরই তো দায় ছিল যে নন্দীগ্রাম ঘটনায় যে সিবিআই তদন্ত তারা চেয়েছিলেন। আমরা তো সিবিআই তদন্তের বিরুদ্ধে মামলা করিনি সুপ্রিম কোর্টে, আমরা তো হোক সিবিআই তদন্ত আমরা চেয়েছিলাম। সেই তদন্তের ফলে যে রিপোর্টটা বেরোলো, সেখান থেকে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে 14 জন মানুষের নিহত হওয়ার পেছনে কারণটা কি। এই কারণটা কি বামফ্রন্ট সিপিআইএম রাজ্য সরকারের সিদ্ধান্ত নেই? কারণটা হচ্ছে সম্পূর্ণভাবে পরিকল্পিত উপায়ে প্ররোচনামূলক পরিস্থিতি তৈরি করে অশান্তির সৃষ্টি করা। সিবিআই রিপোর্টে তা পরিষ্কার এসে গেছে, সেই জন্য এই রিপোর্টটাকে চেপে দেওয়া হয়েছে, রিপোর্টটা প্রকাশ আসছে না। 2007 সালের পর থেকে নন্দীগ্রামের মানুষের পরিবর্তন কি হয়েছে? যেখানে রাষ্ট্রের যদি প্রধান উদ্দেশ্য হয় উন্নয়ন, সেটা কৃষি হোক বা শিল্পই হোক, যে কোনো ক্ষেত্রে। এই প্রশ্নটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং সেই জন্যই আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা নন্দীগ্রাম সিঙ্গুরের যে মাটির কাছের মানুষ, তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে জানতে পারবেন যে তাদের কতটা উপকৃত হয়েছেন তারা এই আন্দোলন করে। আজকে সেখানকার মানুষ কপাল চাপড়াচ্ছেন যে তারা ভুল পথে পরিচালিত হয়ে নিজেদের সর্বনাশ করেছেন। যার নন্দীগ্রামের আশেপাশে, সিঙ্গুরের আশেপাশে প্রত্যেকটা মানুষই কথা বলবে। ভবিষ্যতে শিল্পায়ন বনাম জমি এই সংঘাতে সিপিএম এর কি অবস্থান হবে? আমাদের পরিষ্কার অবস্থান, আপনারা দেখবেন কৃষি ব্যবস্থার উন্নয়ন একটা সময়ে প্রায় অপটিমাম লেভেলে পৌঁছেছিল বাম আমলে। সেই জন্যই আমাদের উন্নয়নের যে উত্তরণ হয়, তার জন্যই শিল্প কাঠামোকে তৈরি করার চেষ্টা হচ্ছিল। গ্রামের ছেলেরা কাজ না পেয়ে তারা বাইরে চলে যাচ্ছিল, সেসবকে ঠেকানোর দরকার ছিল। আজকে কি দাঁড়িয়েছে? আজকে দাঁড়িয়েছে জমি, কৃষকদের জমি ছেড়ে দিতেই হচ্ছে, দিলে সেখানে দুর্গা মন্দির হচ্ছে,
বিভিন্ন মন্দির হচ্ছে। আর দেখলাম প্রমোদ ভ্রমণের জন্য কিসব ব্যবস্থা করা হয়েছে, কি উৎসব কি বলে যেন, গ্রামোৎসব না চাষী উৎসব কিসব করে সেখানে প্রমোদ ভ্রমণের ব্যবস্থা হচ্ছে। তাহলে যে জমিকে আমরা ব্যবহার করতে পারতাম উৎপাদনমুখী কার্যকলাপের জন্য, সেই জমিকে নিয়ে বিনোদনের জন্য ব্যবহার করা হচ্ছে। তাহলে মানুষ ভেবে দেখবেন যে তারা কতটা এগোলেন না কতটা পেছলেন। ক্রমশ ক্রমশ পেছনের দিকেই চলেছে এই রাজ্য। যদি নন্দীগ্রাম দিবস না হতো আজকের দিনটা, তাহলে পশ্চিমবঙ্গের যে রাজনীতি সেটা কি অন্যরকম হতো? পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিকাঠামোটা একটা বিপুল পর্যায়ে তার বিকাশ হতো। আমি আপনাকে একটা উদাহরণ বলি। আমার তখন কলকাতা শহরের বুকে 5 স্টার 7 স্টার হোটেল করবার জন্য হোটেলিয়াররা বারবার দৌড়চ্ছেন আমাদের কাছে, জমি দিন জমি দিন। আমি জিজ্ঞাসা করেছিলাম তাদের যে আপনার এত হোটেল এখানে কি হবে? বলছেন যে সিঙ্গুরের সম্ভাবনা, এখানে প্রচুর মানুষ আসবেন, প্রচুর ব্যবসায়ীরা আসবেন। আমরা মার্কেট সার্ভে করে দেখেছি সেই জন্যই। যার ফলে দেখবেন এখন বাইপাসের ধারে এই যে আইটিসির এক্সটেনশন হয়েছে, হোটেল ম্যারিয়ট হয়েছে, এই যে ভিভান্তা, এই সমস্ত হোটেলগুলো তখন আমাদের বাম আমলে আমরা জমি তাদের দিয়েছিলাম বলে। এবং সেই হোটেলগুলো চালু হয় কেন? হোটেলে কারা থাকতে আসবেন? যারা ব্যবসা করতে আসবেন, কাজে আসবেন। সেই গতিটা তো রোধ হয়ে গেল। একজন প্রখ্যাত ফিল্ম স্টার, তিনি রাজনীতির সঙ্গে আছেন, তিনি আমাকে বারবার বলতে, আমাকে একটা জমি দিন। নাহলে আমরা জমি ভাবে দিই না, আমরা অপশন করে আপনি কিনে নিন। তাহলে এইরকম একটা চাহিদা ছিল, সেই চাহিদাটাকে ধ্বংস করা হয়েছে। তো নন্দীগ্রাম দিবসে দাঁড়িয়ে সিপিআইএম কি শিক্ষা নিল? না, আমাদের শিক্ষা আছে। প্রথম কথা যে মাথায় রাখতে হবে, তুমি যে কোনো পরিকল্পনা করো না কেন, সেই পরিকল্পনায় তোমার বিরুদ্ধে প্রতিক্রিয়ার শক্তি অনেক সংঘবদ্ধ শক্তি হিসেবে কাজ করবে। অতএব প্রতিক্রিয়ার শক্তিকে আগে থেকে আগাম মেপে নিয়ে, আঁচ করে নিয়ে তোমাকে তোমার পরিকল্পনাকে সংগঠিত করতে, বাস্তবায়িত করতে হবে। এই শিক্ষাটা নন্দীগ্রাম সিঙ্গুর আমাদের দিয়েছে। নন্দীগ্রাম দিবস কি সিপিআইএম এর রাজনৈতিক ভুল ছিল? নন্দীগ্রামের পরিকল্পনা তো রাজনৈতিক ভুল কেন, সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, সঠিক পরিকল্পনা ছিল। সেটাকে কার্যকর করা যায়নি এই ধরনের বিশৃঙ্খল আন্দোলনের ফলে। যারা আন্দোলন করে বিপদ ঘটিয়েছেন তারা জবাবদিহি করবেন, আমরা করব না। আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখলাম যে নন্দীগ্রামের বেশ কিছু বছর পরে আমাদের শহরের প্রাণ কেন্দ্রে আরজিকর আন্দোলন ঘটলো। সেই আরজিকর আন্দোলনের মতো ঘটনা আন্তর্জাতিক যে রাজনীতি সেটাকেও তোলপাড় করে দিল, কিন্তু তবুও কোনো পরিবর্তন হলো না। তাহলে এই যে দুটো প্রেক্ষিত, একদিকে নন্দীগ্রাম দিবস এবং অন্যদিকে আরজিকর আন্দোলন, মানে দুটোই তো আন্দোলন ছিল, তাহলে এটা কেন আলাদা? এই দুটোর কোনো তুলনা হয় না, দুটো সম্পূর্ণ ভিন্ন। আরজিকরের আন্দোলনটা হচ্ছে একজন চিকিৎসা কেন্দ্রে হত্যাকে কেন্দ্র করে। এই আন্দোলনটা সম্পূর্ণ নাগরিক সমাজ তৈরি করেছেন। এই আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক শক্তি ছিল না। নাগরিক সমাজ তারা স্বতঃপ্রণোদিত হয়ে বলা যেতে পারে এই ঘটনায় তারা নিন্দা করেছেন, পথে নেমেছেন। আর নন্দীগ্রাম ছিল রাজনৈতিক শক্তির পরিকল্পিত একটি আন্দোলন, যার নির্দিষ্ট লক্ষ্য ছিল বাম সরকারকে বিব্রত করা, বাম সরকারের পরিকল্পনা রূপায়ণে বাধা সৃষ্টি করা। দুটো আন্দোলনের কোনো তুলনাই হয় না। পশ্চিমবঙ্গের যে মান মর্যাদা ছিল, সেই মান মর্যাদা তিনি টেনে একেবারে নর্দমায় নামিয়ে দিয়েছেন। এটাই সবচেয়ে বড় অভিযোগ আমার। এসআইআর নিয়ে বিভিন্ন প্রতিবাদ চলছে, বিভিন্ন অভিযোগ হচ্ছে। সেখানে মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে তিনি এই এসআইআর নিয়ে নিজে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন। প্রত্যেকেরই তো অধিকার আছে স্বাধীন পেশায়, সেই পেশা অংশগ্রহণ করার যোগ্যতা যাদের আছে তারা আইনজীবী হিসেবে অ্যাপিয়ার করতেই পারেন। কিন্তু হাসির খোরাক হয়ে তো লাভ নেই। ইতিমধ্যেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে লোকে মোটামুটি একটা ক্লাউন হিসেবে ধরে নিয়েছেন। তিনি যদি আরো ক্লাউনিশ হতে চান, করতে পারেন। মুখ্যমন্ত্রী তো বিভিন্ন কাজ করেন, তিনি ছবি আঁকেন, তিনি কবিতা লেখেন, বই লেখেন, বিভিন্ন রন্ধন শিল্পেও তার বিশেষ সুনাম রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের মতো একটা জায়গায় তার এই একটা যে- শিল্প আপনি বাদ দিলেন, বাসন মাজাতে ওর সাংঘাতিক কৃতিত্ব আছে, উনি নিজেই বলেছেন। উনি নাকি বাসনও নিজে দিতে পারেন। অতএব ওর বহুমুখী প্রতিভা, এর এত বড় বহুমুখী প্রতিভা তো পৃথিবীতে জন্মায়নি। সুতরাং উনি এই প্রতিভার